এটা কোনো কোশ্চেন হলো? এটা কোনো কোশ্চেন হলো? এত কঠিন প্রশ্ন কেউ করে? ওয়াশরুমে গিয়ে গুগল করছি, লেখা আসছে নো রেজাল্ট ফাউন্ড। এরকম প্রশ্ন করে কেন? যে কোশ্চেনে হচ্ছে কোনো গুগলে বলতে পারে না। স্যারকে জিজ্ঞেস করতেছি, স্যারও পারে না। স্যারও বলতেছে লেখো, আমি জানি না কিছু। আপনি স্যার হয়েছেন কেন? যদি নাই পারেন স্যার হয়েছেন কেন? এই কঠিন প্রশ্নের মধ্যে আমরা যখন লিখতেছিলাম তখন স্যার এসে বাধা দিল, বলতেছে নাকি যে দেখে দেখে লেখা যাবে না। তো দেখে যদি নাই লেখা যায় তাহলে লিখতে বলেন কেন? মানে পরীক্ষা দিচ্ছি কোনো শান্তি মতো একটা অসৎ উপায় অবলম্বন করতে দিচ্ছে না। এটা কোনো গার্ড? এটা কোনো গার্ডের মধ্যে পর্যায়ে পড়ে? শুরু থেকে আসে পরীক্ষার হলে, যে ভালো কথা আপনি বসে থাকেন, কি সামনের ব্যাচ থেকে লাস্ট ব্যাচ পর্যন্ত শুধু হাঁটাহাঁটি করতেছে। আপনি কি পরীক্ষার হলে আসছেন নাকি হচ্ছে ব্যায়াম করতে আসছেন, জগিং করতে আসছেন? আপনার জন্য রমনা পার্ক ছিল, ওখানে চলে যাইতেন। আমি একটা কোশ্চেন পারি না, স্যারকে জিজ্ঞেস করতে, স্যার বলবে না। তো স্যার না বলে আমি আমার বন্ধুকে জিজ্ঞেস করলাম, বন্ধুকে সে বলতে দিচ্ছে না। মানে তার হিংসার যে কি জিনিস, ওই গার্ডের মধ্যে আমি ফেছি, হিংসুটে গার্ড করতে পার। মানে কোশ্চেনটা এমন করছে যেন আমি বিসিএস পরীক্ষা দিচ্ছি। আর ভাই এটা অনার্সের পরীক্ষা, আমি বিসিএস কোশ্চেনের মতো কোশ্চেন কেন করছেন আপনার? আর মানে গার্ড তো অন্যরকম একটা ভাব ধরে আছে। মানে কারোর থেকে দেখতে দিচ্ছে না, কারোর সাথে কথা বলতে দিচ্ছে না। অন্যের খাতা দেখে লিখতেছি তাও বাধা দিতেছে কেন? আমার কি ব্যক্তি স্বাধীনতা নেই? আমি কি অন্যের খাতা দেখে লিখতে পারবো না? নাকি এই স্বাধীনতাটুকু বাংলাদেশ থেকে হারা গেছে? এটা কোনো কথা? তারপর আমি স্যারকে বললাম যে আমি ওর খাতা দেখে লিখবো। স্যার বলতেছে প্রবলেম আছে। আর এত প্রবলেম যদি আপনার থাকে তাহলে আপনি গার্ড দিতে আসছেন কেন? যার খাতা দেখে লিখতেছি তার কোনো প্রবলেম না, আপনি গার্ড দিতে আসছেন, আপনার সমস্যা, আপনার প্রবলেম। এগুলো কি আপনাদেরকে মিলন স্যারে শিখাইছে? কত ভালো প্রিপারেশন নিয়ে আসছিলাম, কিন্তু তার জন্য হচ্ছে না। তিনটা অঙ্ক করে নিয়েছিলাম, তিনটাই আসছে। ধরা খাওয়ার পরে তার আবার অদ্ভুত বায়না যে তিনটাই টাকা দিয়ে দিতে হবে। কেন? আপনি তো স্যার, আপনি এটা নিয়ে কী করবেন? আমি পরীক্ষা দিচ্ছি, আমি লিখবো, আপনি কেন নিয়ে যাবেন? পরে বললাম যে আপনি দুইটা দেন, আমাকে একটা দেন, তাও দেবে না, তিনটাই তাকে দিতে হবে। কি অদ্ভুত যুক্তি, বুঝলাম না। পরীক্ষার শুরু থেকে বলে আসছিল যে কথা বলবে না, কথা বলো না, কথা বলো না, সবাইকে এরকম করতেছে। আর স্যার নিজেই তো সবচেয়ে বেশি কথা বলতেছে, আমাদেরকে তো স্যার নিজেই বিরক্ত করতেছে। তার কথা বলে কোনো সমস্যা নেই, আমরা কথা বললেই দোষ। এটা কোন দুনিয়ায় আসলাম আমি বুঝলাম। পরীক্ষা দিতে আইলাম নাকি অন্য কোন দুনিয়াতে চলে আসলাম, আল্লাহ ভালো জানে। মানে আমি বুঝি না স্যাররা আসলে কেন থাকে স্টুডেন্টদেরকে হেল্প করার জন্য। এখন এই পরীক্ষার সময় যদি স্যাররা যদি হেল্প না করে আমাদেরকে, আমরা কার কাছে যাবো? ওই স্যাররা আমাদের কোনো দরকার আছে যে স্যার আমাদের পরীক্ষার হলের মধ্যে হচ্ছে আমাদেরকে হেল্প না করবে না? ওই স্যার দিয়ে আমরা কী করবো? যে স্যার আমাদেরকে হেল্প করবে না পরীক্ষার হলে, আমাদের ক্রিটিক্যাল সিচুয়েশনে যদি আমাদের পাশে না দাঁড়ায়, আমাদের সুসময় দাঁড়ায় কোনো লাভ আছে? যে সময় পরীক্ষা নেই ওই সময় আমাদেরকে সব হেল্প করে, অঙ্ক বুঝাই দেয়, ইংরেজি বুঝাই দেয়। এখন বুঝান, এখন পরীক্ষার হলে, এখন আমি পরীক্ষা দিতেছি, এখন বুঝান, এখন দেখাই দেন আমাকে, এখন বলে দেন। ফালতু গার্ড কোথাকার। এমনিতে পরীক্ষার কোশ্চেন আসছে কঠিন, তারপরে স্যার আবার এরকম তাল বাহান। এভাবে কি পরীক্ষা দেওয়া যায়? এটা তো আমাদের মানবাধিকার যে হরণ করতেছে এক প্রকার। মানে আমাদের কোনোভাবে কোনো কিছু করতে দিচ্ছে না, বাক স্বাধীনতা নাই, আমাদের কোনো নিজস্ব কোনো চিন্তা ভাবনা, আমাদের কোনো কার্যকলাপ আমরা করতে পারতেছি না। মানে পরীক্ষা দিতে আসলাম নাকি কোথায় জেলে বন্দী হয়ে গেলাম, আল্লাহ ভালো জানে। এরকম এত আমরা জাতিসংঘের কাছে চিন্তা করতেছি, একটা চিঠি দিব যে এরকম গার্ড, এরকম স্যার আমাদের দরকার নেই, যে স্যার আমাদেরকে হচ্ছে বাক স্বাধীনতা, আমাদের স্বাধীনতা হরণ করবে, এরকম স্যার আমাদের দরকার নেই, এরকম পরীক্ষাও আমাদের দরকার নেই। এটা আমরা এই কালকে লিখিতভাবে সবাই মিলে দেবো।